পরীক্ষার হলে সমাস নির্ণয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় এই উপমান এবং উপমিত কর্মধারয় সমাস নির্ণয়ে। এই দুটো মূলত কর্মধারয় সমাস। এই কর্মধারয় সমাস থেকে দুইটা পরীক্ষার হলে এই উপমান এবং উপমিত কর্মধারয় সমাসকে আমাদের একই রকম মনে হয়। এই দুইটাকে কিভাবে আলাদা করা যায়, কয়েকটা টেকনিকের মাধ্যমে আলাদা করা যায় এবং পরীক্ষার হলে খুব সহজে এবং দ্রুত অ্যান্সার করা যায়। এখন আমরা দেখব কিভাবে খুব সহজে এবং দ্রুত মনে রাখা যায়। এই উপমান কর্মধারয় সমাজে আমরা পাবো এক অংশে বিশেষ্য, আরেক অংশে বিশেষ্য। উপমান কর্মধারয় সমাজটি যদি আমরা ভাগ করি, দুইটা অংশে বিভক্ত করি, তাহলে এক অংশ পাবো বিশেষ্য, আরেক অংশ পাবো বিশেষণ। আর উপমিত কর্মধারায় আমরা যদি শব্দটিকে দুই ভাগ করি, তাহলে আমরা এক অংশ পাবো বিশেষ্য, আরেক অংশ পাবো বিশেষ্য। তার মানে উপমিত কর্মধারয় সমাজে দুটি বস্তু থাকবে, দুটি বিশেষ্য থাকবে, আর উপমানে একটি বিশেষ্য থাকবে আর একটি বিশেষণ থাকবে। এখন আমরা যদি উপরে একটু মিলিয়ে দেখি, তাহলে বুঝতে পারবো কোনটা উপমান এবং কোনটা উপমিত। বরফ একটি বিশেষ্য, সাদা বিশেষণ। তাহলে বরফ সাদা আমরা পেলাম কি? উপমান কর্মধারয় সমাস। ঠিক একইভাবে ধনুক বিশেষ্য, বাঁকা বিশেষণ, লৌহ বিশেষ্য, কঠিন বিশেষণ, কাজল কাজল বিশেষ্য, কালো বিশেষণ, হরিণ বিশেষ্য, চপল বিশেষণ, নিম বিশেষ্য, তেতো বিশেষণ, তুষার বিশেষ্য, শুভ্র বিশেষণ। তাহলে এই যে বিশেষ্য প্লাস বিশেষণ, এই নিয়মে আমরা এই সবগুলা শব্দটিকে আমরা কি পেয়ে গেলাম? উপমান। তাহলে বিশেষ্য এবং বিশেষণ থাকলে শব্দটিকে ভাগ করলে যদি বিশেষ্য এবং বিশেষণ পাই, তাহলে আমরা সেটাকে ধরে নেব উপমান কর্মধারয় সমাস। ওই পাশে যদি আমরা এখন মিলিয়ে দেখি, চাঁদ বিশেষ্য, বদন বিশেষ্য, পুরুষ বিশেষ্য, সিংহ বিশেষ্য, কর বিশেষ্য, পল্লব বিশেষ্য, মুখ পদ্ম দুটি বিশেষ্য, নিচে যেমন মুখ চন্দ্র দুটাই বিশেষ্য। তাহলে এখানে আমাদের মিলে গেল দুইটা বিশেষ্য থাকলে, দুইটা বস্তু থাকলে সেটা উপমিত কর্মধারয় সমাস। তাহলে এই পাশে সবগুলো উপমান কর্মধারয় সমাস, আর এই পাশে সবগুলো উপমিত কর্মধারয় সমাস। অন্যভাবে আমরা এই উপমান এবং উপমিত বের করতে পারি। এখন এই যে দুইটা অংশের সাথে একটা তুলনা বোঝাবে, সেই তুলনায় এই উপমিত কর্মধারয় সমাজে একটা মিথ্যা তুলনা থাকবে। এই মিথ্যা আমরা মনে রাখবো এই মি দিয়ে। তাহলে এই যে মিত বা মিথ্যা, তাহলে উপমিত কর্মধারয় সমাজে যে তুলনাটা থাকবে সেটা থাকবে একটা মিথ্যা তুলনা। কিন্তু উপমান কর্মধারয় যদি আমরা বলি, তাহলে সেটা থাকবে একটা সত্য তুলনা, মানে তুলনাটা বাস্তবসম্মত। কিন্তু উপমিত কর্মধারয় সমাজে যে তুলনাটা থাকবে সেটা বাস্তবসম্মত না, সেটা আমরা বলবো মিথ্যা তুলনা। এই মিত দিয়ে মিথ্যা আমরা ধরে নেব। তাহলে যদি আমরা এটা ধরি মিথ্যা তুলনা, আমরা প্রথমে দেখি মুখ চন্দ্র। মুখ কি কখনো চন্দ্রের মতো হয়? মুখ কখনো চন্দ্রের মতো হয় না, তাহলে এটা একটা মিথ্যা তুলনা। তারপরে হাড়ি মুখ, মুখ কি কখনো হাড়ির মতো হয়? মুখ কখনো হাড়ির মতো হয় না, তাহলে সেটাও মিথ্যা তুলনা। তারপরে চাঁদ বদন, বদন কখনো চাঁদের মতো হয় না। পুরুষ সিংহ, পুরুষ কখনো সিংহের মতো হয় না। মুখ পদ্ম, মুখ কখনো পদ্মের মতো হয় না, মুখ মুখের মতোই হয়। তাহলে সবগুলো তুলনায় এখানে আছে, সেটা হলো মিথ্যা তুলনা। তাহলে এই সবগুলাই আমরা কি পাইলাম? সবগুলো আমরা উপমিত কর্মধারয় সমাস। ঠিক একইভাবে যদি এই পাশে আমরা দেখি বরফ সাদা, এই যে বরফ তো সাদাই, এটা সত্য তুলনা। ধনুক বাঁকা, ধনুক তো বাঁকাই থাকে, এটাও সত্য তুলনা। কাজল কালো, কাজলের রং কালোই হয়, তাহলে এটাও সত্য তুলনা। তুষার শুভ্র, শুভ্র মানে সাদা, তুষার তো সাদাই হয়, তাহলে এটাও সত্য তুলনা। তাহলে এই পাশে আমরা সবগুলা পেয়ে গেলাম উপমান কর্মধারয় সমাস, এবং এই পাশে সবগুলো আমরা পেয়ে গেলাম উপমিত কর্মধারয় সমাস। এই দুইটা কৌশল মনে করে আমরা পরীক্ষার হলে খুব দ্রুত আমরা নির্ণয় করতে পারবো কোনটা উপমান কর্মধারয় সমাস এবং কোনটা উপমিত কর্মধারয় সমাস।